এক আল্লাহর ওলি বাজারে গেছে গোলাম কিনতে। কি কিনতে গেছে ভাই? গোলাম কিনতে গেছে। যায় দেখে জুব্বা পাগড়ি পরা এক যুবক, সুন্দর চেহারা, যায় ওটারে পছন্দ করছে। কারণ সবার পছন্দ তো সমান হয় না। আল্লাহওয়ালারা আল্লাহওয়ালাদেরকে পছন্দ করে, গাঞ্জাহুরে গাঞ্জাহুরে পছন্দ করে, জোয়াপুরে পছন্দ করে, ঠিক না বেঠিক? এখন আল্লাহওয়ালাই চেহারা দেখে বলে, যুবকের দিকে আসো, ও তোমার মালিক কে? আমার মালিক তো একজন আল্লাহ। জুড়ে বলেন আল্লাহু আকবার। আরে না, তোমার ফেসবুক এটা করে আমি বিক্রি হবো না। তো বাজারে উঠছো কেন? তো আমরা যদি কেউ নিতে চায় আমি এমনিই যাবো, তবে তিনটা শর্ত আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয়টা শর্ত আছে? তিনটা। বলে বলো তোমার শর্ত বলো। তো মালিক তো একটা বেকায়দায় পড়ে গেছে, বিষয়টা কি? চিন্তার বিষয় না এটা। সারা জীবন গোলামরে আমরা শর্ত দিছি। আমরা দেখতাম আব্বা ছোট সময় মনি রাখতো। শর্ত কি মনি দিত না আব্বা দিত? উনি বলতো যে বছরে 4টা গেঞ্জি দিমু, 4টা লুঙ্গি দিমু, এতদিন ছুটি দিমু। বুঝেন নাই কথা? গোলাম কি দেয়? গোলামে উল্টা শর্ত দেয়। বলে 1 নম্বর শর্ত, আমার একজন মালিক আছে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রানী বলে, আমি তোর মালিক না, আপনি নকল মালিক, ওটা আসল মালিক। আপনি কি মালিক? নকল মালিক। আমার ওটা আসল মালিক। আমার মালিকের বিরুদ্ধে আমি কোনো কাজ করতে বললে করব না। আল্লাহ রানী মনে মনে কয়, আমি বুঝি আল্লাহর বিরুদ্ধে কথা বলবো? আচ্ছা 2 নম্বর শর্ত বলে আমার মালিক আমাকে দিনে 5 বার ডাক দেয়। ডাক দেয় আমাদেরকে? সবাইরে দেয়? আগে তো মাইক ছিল না, এখন মাইক দিয়ে ডাকে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আয় নামাজে, আয় কল্যাণে, ডাকে না? বলে আমার মালিক আমাকে 5 বার ডাক দেয়। যখন মালিক ডাক দিবে, মালিককে হাজিরা দিয়ে পরে তোমার কাজ করবো। 3 নম্বর শর্ত, আমার এমন একটা ঘর দিবা আশেপাশে যাতে কোনো মানুষ না থাকে, আর ঘরে যাতে কোনো বাতির ব্যবস্থা না থাকে। তাজ্জব বিষয় না? আল্লাহর ওলি গোলাম কিনে নিয়ে বাড়িতে গেছে। যাওয়ার পরে আল্লাহর ওলি দেখে এই গোলামটা কমপক্ষে 4 জনের সমান একটা কাজ করে, অল্প কিছু খায়, মাগনা গোলাম পাইছে। কিন্তু যখনই আল্লাহু আকবার শুনে মসজিদে হাজিরা দিয়ে আবার কাজ করে। বাড়িতে নেওয়ার পরে বলে, এই যে সব আমার ঘর, আমি জমিদার, আমার সব ঘর, কোনটা নিবি? বলে ওই শেষ মাথার ঘরটা নিব। বাঙ্গাচোরা ঘর নিছে, যের মধ্যে বাতির কোনো ব্যবস্থা নাই। তো বাতি তারা তো চলবি কেমনে? বলে আমার মাওলা যদি আমাকে মহব্বত করে, মাওলার নূরে ঘর আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে দেখে এই মালিক, দেখে এই গোলামটা যায় আসার নামাজ পড়ে ঘরে ঢুকে, ফজরে আগে আর বের হয় না। সুবহানাল্লাহ বলেন। কয়েকদিন পরে মালিক তাহাজ্জুদ পড়তে উঠছে, ওইটা দেখে যুবকের ঘরের ছাদ নাই। সুবহানাল্লাহ বলেন। যুবকের ঘরের ছাদ নাই, আসমান থেকে একটা নূরের আলো ঘরটার মধ্যে পড়ছে। কি এত সুন্দর নূর, এত সুন্দর নূর! জীবনে প্রথম দেখলাম নূর। এই গোলামের ঘরের উপর নূর কিসের? কাছে যায় দেখে এই ঘরের মধ্যে যে জায়গায় নূরের চাক্কাটা পড়ছে, নূরের আলোটা পড়ছে, এই নূরের মধ্যে নাক এবং কপাল দিয়ে সেজদা মারছে। আর মালিকরে বলে, মাওলা তুমি আমাকে গোলাম বানাইছো, গরিব বানাইছো। গোলাম হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে দিনের বেলায় মন মতো তোমার ডাকতে পারি না, আমারে মাফ করে দিও। আল্লাহর ওলি মনে মনে চিন্তা করে, এটা কি করলাম? এত বড় একজন আল্লাহর ওলিরে আমি আমার গোলাম বানায় রাখছি। বিবিরে ডাইকে বলে, বিবি আয় আল্লাহওয়ালার খেলা দেখে যা, আল্লাহওয়ালার খেলা দেখে যা। এবার স্বামী বিবি মিলায় দেখে কি দৃশ্য, একটা নূরের আলো ঘরটার মধ্যে পড়ছে, এখানে নাক এবং কপাল লাগায় সেজদা মারছে। বলেন সুবহানাল্লাহ। মনিব সকালবেলায় নতুন কাপড় লইছে, নতুন জমিদারি কাপড় লইছে, গোসলের পানি লইছে, ডাকে আব্দুল্লাহ এদিকে আসছে। বলে গোসল কর, কাপড় পর, তোরে আমি আজাদ করে দিব। সুবহানাল্লাহ বলেন। শুধু আজাদ করবো এরকম না, আমার একমাত্র মেয়েরে তোর কাছে বিয়ে দিই, তোর জমিদার বানায় দেব। বলে আমার এত আদর হইল কেন? বলে গত রাত্রে একটা দৃশ্য দেখছি, তুই মালিকের কাছে আমার বিরুদ্ধে নালিশ করছস। কি নালিশ করছি? বলে তুই বলছস গোলাম হওয়ার কারণে ঠিক মতো নামাজ আদায় করতে পারো না, সেজদা দিতে পারোস না। বলে যা বলছি তো ঠিকই বলছি, আপনি জানলেন কেমনে? বলে গত রাত্রে এই দৃশ্য দেখছি। সঙ্গে সঙ্গে যুবক চোখ বন্ধ করে উপরের দিকে তাকাইছে। বলে মাওলা তোমার সঙ্গে আমার একটা গোপন সম্পর্ক ছিল, তুমি জানতো, আমি জানতাম, আমার দুনিয়ার কেউ জানতো না। কোন অপরাধের কারণে আমাদের সম্পর্ক তার 2 জনের কাছে জানাইয়া দিলা? আমাদের মহাব্বতের কথা যেন আরেকজন জানিয়ে ফেলাইছে। এই দুনিয়াতে আর থাকতে চাই না। এবার আল্লাহু আকবার বলে চিৎকার করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।